একটা বিষয় আমাদের মনে থাকা প্রয়োজন বা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা নিয়ে কেমন হতে পারে, এটা নিয়ে অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে কি করা উচিত কি করা উচিত না। উলামায়ে কেরাম সকলে এটা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইবাদতের কিছু বিষয় আছে যে বিষয়গুলো মাহদুদ এবং মারুফ এবং সেটা নির্ধারিত করে দেওয়া হয়েছে। যেমন নামাজ কত রাকাত, কত ওয়াক্ত, কিভাবে, এটা আল্লাহ ঠিক করে দিয়েছেন। কিছু বিষয় আল্লাহ তাআলা উম্মতের জন্য রেখে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, যেটা আল্লাহ তার রাসূল এই সুযোগ দিয়েছেন। উদাহরণস্বরূপ কি বলা হয়, যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, আমরা পিতামাতার যে সম্মান, পিতামাতার খিদমত, এটা কোরআন কারিমে আমরা পাচ্ছি। আল্লাহ বলতেছেন যে ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এই যে আয়াত থেকে আমরা ইশারা পাই, কিন্তু খেদমতের প্রকরণটা কেমন হবে এটা সময়ের প্রেক্ষাপটে বদলে যেতে পারে, নতুন কিছু যুগ হতে পারে। যেমন হয়েছে এমন হতে পারে যে এখন কেউ তারও পিতা মাতাকে যদি তার তৌফিক থাকে একটা গাড়ি উপহার দিল, আমাদের মধ্যে কেউ এসে এটা বলবেন না যে রাসূলুল্লাহর যুগে কেউ কি গাড়ি উপহার দিছিল, অথবা এভাবে বলা যাবে না। অর্থাৎ এই ভালোবাসা প্রকাশের খেদমতের বিষয়ে মানুষ স্বাধীন, যদি এটা শরীয়ত বিরোধী না হয়। ঠিক একইভাবে রাসূলুল্লাহর মহব্বতের বিষয়টাও সলফে সালেহিনের আমল থেকে আমরা এভাবেই দেখি। উদাহরণ কি, উলামায়ে কেরাম উদাহরণ দেন, হযরত আনাস মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক ইমাম দারিল হিজরা, তার একটা আখলাক ছিল, স্বভাব ছিল যে তিনি মদিনার মাটিতে তিনি জুতো পায়ে হাঁটতেন না। তাইলে আমরা কেউ কোনো আলেমকে, কোনো জীবনীকারকে, কোনো আহলুস সুন্নাতের কোনো ইমামকে কথা বলতে শুনি নাই যে ইমাম মালিক এমন একটা কাজ করলেন যে কাজ কোনো সাহাবী করেন নাই, কোনো তাবী করেন নাই, এটা বলা হয় না, বরং এটা তাকে মানাকিবের মধ্যে যুক্ত করা হয়। ঠিক একইভাবে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর একটা বর্ণনা পাওয়া যায় যে যখনই রাসূলুল্লাহর নাম তিনি শুনতেন, হেলান দিয়ে বসে থাকলে তিনি সোজা হয়ে বসতেন, শোয়া থাকলে শেষ বয়সে যখন তার কষ্ট হইতো তখনও তাকে তুলে দিতে হইতো যে আমি শোয়া অথবা হেলান দিয়ে রাসূলুল্লাহর নাম নিতে পারবো না। এটা ছিল তার একটা খুসুসি, ব্যক্তিগতভাবে তার রাসূলুল্লাহর প্রতি মহব্বতের একটা প্রকাশ। সুতরাং রাসূলুল্লাহর মহব্বতের এই প্রকাশের ক্ষেত্রে সময়ের প্রেক্ষাপটে, যুগের প্রেক্ষাপটে আমাদের পদ্ধতিগত পরিবর্তন বা সংযোজনের কোনো অসুবিধা নেই বলে আলেমরা মতামত রাখেন। তো যাই হোক, আমরা আশা করি আজকের এই মাহফিল, আজকের এই নাচ, আজকের এই যে গাওয়া হবে, সেটা আমরা আশা করছি সেই তালা আল বদরু আলাইনার সুরের সাথে মিলে যাবে। আল্লাহ মিলিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। যেভাবে হাসান বিন সাবিত আল আনসারী বলেছেন যে আহসানু মিন কালাম তারাকাতু আইনুন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। যেমনটা বলেছেন কাব বিন জুহাইর, রাসূলুল্লাহর সাহাবী, উম্বিতু আন্না রাসূলুল্লাহি ওয়াদানি ওয়াল আফু ইনদা রাসূলিল্লাহি মা'মুলু। যেমনটা বলেছেন একজন কবি জাইনুল আবিদিনের কথা, কিন্তু এখানে রাসূলুল্লাহর কথা নিয়ে এসছেন উমাইয়া যুগের কবি ফারাজদাক। মা কালা লা কাত্তুন ইল্লা ফি তাশাহুদিহি লাউলা তাশাহুদু কানাত লাউহু নাআমি। যেমনটা বলেছেন ইমাম বুসরি, যে কবিতার প্রতি আমার ভাই নোমান ইশারা করছেন আর আমি সাথে সাথে এটা বের করে ফেলেছি, আমি অনুমতি দিলে একটু পড়ি এটা। সেটা কি কবিতাটা হচ্ছে, তিনি বলছেন, নোমান যেটার প্রতি ইশারা করলেন, দামাত দাআতুন নাসারা ফি নবিয়িহিম ওয়াহকুম বিমা শিতা মাদহান ফিহি ওয়াহতাকামি। যে রাসূলুল্লাহর ব্যাপারে তোমরা ছেড়ে দাও, নাসারারা তাদের নবীর ব্যাপারে যা বলছে, এছাড়া যে কোনো প্রশংসা রাসূলুল্লাহর সাথে তুমি যুক্ত করতে পারো। সুবহানাল্লাহ। আর তিনি বলছেন কি, ওয়ানসুবিলা জাতিহি মা শিতা মিন শারাফিন ওয়ানসুবিলা কদরিহি মা শিতা মিন ইজামি। যত শারাফত, যত তাওজিম আছে রাসূলুল্লাহর সাথে যুক্ত করতে থাকো। শুধু নাসারারা ঈসা ইবনে মরিয়মের ব্যাপারে যেটা করেছে সেটা করা যাবে না, মানে শিরিক করা যাবে না। কেন? ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন ফায়ুরিবু আনহু নাতিকুম বিফামি। রাসূলুল্লাহর যে শান আছে এটার কোনো হদ নাই, সুতরাং যে কোনো মুখ তার প্রশংসা করতে গেলে অক্ষম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর প্রশংসা করেছেন, তাবিঈনরা রাসূলুল্লাহর প্রশংসা করেছেন, যুগে যুগে কবিতা পঠিত হয়েছে, এবং এটা এখানে বলার প্রয়োজন নাই। তারপর আমি করতে চাই একটা, যে আমাদের যারা গজল গান তাদের প্রতি আমি সব জায়গায় অনুরোধ করি যে আপনারা চেষ্টা করবেন কালোজয়ী, কালোত্তীর্ণ গজল যেগুলো সমাজে গ্রহণযোগ্য হয়েছে, যার ভাষা, লালিত্য সবকিছু ঠিক আছে এবং রাসূলুল্লাহর শানের সাথে যায়, সেটা আমরা যেন সেগুলোই যেন আমরা এখানে
পঠিত হয় আমি এটা আশা রাখবো, কারণ আমরা কোনো কোনো সময় বিচ্যুতি লক্ষ্য করি। মাওলানা নুমান আমার দাদা সাহেবের কথা বলছেন, আমার মনে আছে কোনো এক সময় একটা গজল বাইর হয়েছিল, নিজে ক্ষুধা মজনু হইয়া দুশ্চি করলেন যার সাথে। আমার দাদা বলছেন না, হযরত ফুলতুরি সাহেব বলছেন যে না, এটা গাওয়া যাবে না, এখানে আল্লাহকে মজনু বানাইছে, পাগল বানাইছে, এটা গাওয়া যাবে না। সেটা বাড়াবাড়ি করা যাবে না, কোনো পক্ষ থেকে কোনো দিক থেকেই বাড়াবাড়ি করার সুযোগ নেই। আমরা আমাদের যে হদ আছে সেটাকে রক্ষা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে আয়াতগুলো আসছে সেখান থেকে আমরা দেখি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ তাআলা অবারিতভাবে বলে দিয়েছেন যে আমরা তাজিম করব, সম্মান করব। রাসূলুল্লাহ বলছেন নবীকে আমরা মহব্বত করব, এবং সেই ভালোবাসা প্রকাশের জন্য, সেই তাজিম প্রকাশের জন্য শরীয়ত সম্পন্ন যে কোনো পন্থা আমরা বেছে নিতে পারি। বর্তমান সময়ে আজকের এই পন্থাও একটা পন্থা বলে আমরা বিবেচনা করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য অগণিত মোবারকবাদ জানাচ্ছি উপমহাদেশের প্রখ্যাত ইসলামী গবেষক আধ্যাত্মিক